নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মীন রাশিকে নিয়ে। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো, যা নাকি আগামী কাল থেকে 10 দিনের মধ্যে আপনারা চতুর্গ্রহী রাজ্যকে শুভ প্রভাবে পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চতুর্গ্রহী রাজযোগের বিষয়টা জেনে নিই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মীন রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে চারটি শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, সুখের কারক গ্রহ শুক্র, যুবরাজ গ্রহ বুধ। এই চারটি গ্রহর মহামিলনের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজ্য। এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যস্থান শুভ, কর্ম অতি শুভ, সুখ সমৃদ্ধি গৃহে প্রবেশ করবে। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে এই 10 দিনের মধ্যে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, সেইখান থেকে আপনি কাজের খবর পাবেন। বন্ধ ব্যবসা আপনি এই সময়টা শুরু করতে পারেন, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। আপনার রাশির দশম ঘরে চতুর্গ্রহী রাজযোগ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। চারটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে থাকাকালীন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু সামনে এবার খুলে যাবে। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু পরধন প্রাপ্তি রয়েছে। সেই পরধন পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতুরবাড়ি সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ি সম্পত্তি হতে পারে, অথবা লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। চতুর্গ্রহী রাজযোগ আপনার জীবনে বড়সড় পরিবর্তনের রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে মীন রাশি মীন লগ্নে জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্যে অনেক কিছু, অনেক ক্ষেত্রে শুভ প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিমেনে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটবে। হয়তো আপনার জমি জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এখান থেকেও কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। এই 10টা দিন কিন্তু আপনাদের জন্য শুভ দিন, ঈশ্বরের আশীর্বাদের দিন আপনারা পেতে পারেন। যদিও আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তথাপিও গ্রহদের রাজা রয়েছে আপনার রাশির দশম ঘরে, গ্রহদের সেনাপতি রয়েছে আপনার রাশির দশম ঘরে, সুখের কারক গ্রহ রয়েছে আপনার রাশির দশম ঘরে, বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধ রয়েছে আপনার রাশির দশম ঘরে। চারটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ, ভাগ্য অতি শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে পারেন। শুধুমাত্র একটু বুঝে শোনা আপনাকে চলতে হবে, খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার রাশির দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে অবস্থান করছে রাহু। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তবে রাহু কিন্তু হঠাৎ করে অর্থও দিয়ে থাকে। রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু ফাটকাতে অর্থ দেয়, কিন্তু রাহুর অর্থ ধরে রাখা কিন্তু দুষ্কর হয়ে যায়। তাই রাহুর অর্থ আপনাকে ধরে রাখতে হবে। যতটা আপনি অর্থ খরচা কম করবেন, ততটাই কিন্তু আপনার
জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। তাই এই বিষয়কে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। ৪টি গ্রহ শুভ রয়েছে তাই বলে কিন্তু এটা কখনোই ভাবা যাবে না সবকিছু অটোমেটিক হবে। না বন্ধু, কর্ম আপনাকে করতে হবে এবং আপনার কর্মের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। ৪টি গ্রহ আপনার বাধা বিঘ্ন নাশ করবে, শত্রু দমন করবে, যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই বিষয় কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার শুভ সময় পেতে পারেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা আপনি রিটার্ন পেতে পারেন, কিংবা আপনি ব্যাংকে লোন করেছেন, ব্যাংক থেকে আপনি শুভ খবর পেতে পারেন। অথবা আপনি বিজনেস করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি পেতে পারেন। কিংবা মৃত কোনো ব্যক্তিরও আপনি সম্পত্তি পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। অর্থাৎ ৪টি গ্রহর কৃপা আশীর্বাদে চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন এবং এই সময় চলাকালীন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি হতে পারেন রাতারাতি কোটিপতি টাকার মালিক। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই রয়েছে। রাতারাতি কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগে সৎ কাজ করবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন তাহলে এই ১০ দিনে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আসুন আমরা জেনে নিই। প্রথমত, এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনার উন্নতি দেখে হিংসা করবে। গোপনে কিছু শত্রু তৈরি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন, ধীরগতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পারাপার করবেন। আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে বর্তমান সময়। তাই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আমি আপনাকে সতর্ক করলাম, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সতর্ক করলাম। একটু যদি সাবধান হতে পারেন তাহলে কিন্তু এই ১০ দিনে আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।